أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সাদাকাল্লাহুল আলিউল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক নারী আছেন যারা যৌন সঙ্গমকালীন সময়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, যার কারণে তাদের দাম্পত্য কলহ হয়, স্বামীর কাছ থেকে বিচ্ছিন্নতা শুরু হয়েছে, যৌন জীবন এবং দাম্পত্য জীবন নানা রকম জটিলতা শুরু হয়েছে। তো মেয়েরা কেন এই সমস্যায় ভোগেন এবং এই ক্ষেত্রে করণীয় কি, সে বিষয়ে কিছুটা আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যৌন মিলনে ব্যথা একটি সচরাচর বিষয়। এমন অনেক বিবাহিত যুগল আছেন যারা শারীরিক মিলন করতে পারেন না, কারণ স্ত্রী মিলনকালে তীব্র ব্যথা অনুভব করেন। ব্যথাযুক্ত যৌন মিলনকে ডিসপারইউনিয়া বলা হয়। ডিসপারইউনিয়া আসলে এটা ব্যথাযুক্ত যে যৌন মিলন আছে তার সায়েন্টিফিক বা মেডিকেল টার্মস যে নাম তাকে বলা হয় আর কি। শারীরিক মিলন যে সকল কারণে যন্ত্রণাদায়ক হতে পারে, এক নম্বর হচ্ছে নারীর প্রয়োজনীয় মাত্রা যৌন উত্তেজিত না হওয়া। বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক মিলনে যন্ত্রণার সৃষ্টি করে, অর্থাৎ অধিকাংশ পুরুষ তার স্ত্রীকে প্রপারলি উত্তেজিত না করেই শারীরিকভাবে সে যৌন সঙ্গমের জন্য প্রস্তুত না হওয়ার পূর্বেই মূল ইন্টারকোর্স বা লিঙ্গ প্রবেশের চেষ্টা করে থাকেন। এর কারণে অনেক নারী যৌন সঙ্গমের ক্ষেত্রে কষ্ট বা ব্যথা অনুভব করেন। নারীর মনে যৌন চিন্তা বা উত্তেজনা আসার ফলে তার গোপনাঙ্গে এক প্রকার পিচ্ছিল আঠালো তরল নিঃসরিত হয়ে যোনিকে ভিজিয়ে তোলে, যা সর্বপ্রকার ঘর্ষণ মসৃণ করে এবং ব্যথাহীনভাবে পুরুষাঙ্গের যাতায়াত নিশ্চিত করে। যদি আপনি সম্পূর্ণ উত্তেজিত হওয়া সত্ত্বেও যৌন মিলনে ব্যথা অনুভব করছেন, তাহলে একজন ডাক্তারের নিরীক্ষণে জেনে নিন আপনি নিম্নলিখিত কোনো সমস্যায় ভুগছেন কিনা। ডাক্তার আপনাকে নিচের প্রশ্নগুলো করবে এবং আরও আনুষঙ্গিক কিছু বিষয়ে জিজ্ঞেস করবেন। এগুলোর মাধ্যমেই উনি আপনার রোগ নিরূপণ করবেন। কি কি প্রশ্ন আপনার জিজ্ঞেস করতে পারে সেগুলো বলছি। একটা হচ্ছে, ব্যথা কি যোনি মুখ ও তার আশেপাশে নাকি অনেক ভেতরে বা গভীরে হয়? ব্যথা কি ডান কিংবা বাম পাশে নাকি উভয় পাশে? আপনার কি মেরুদণ্ড কিংবা পিঠে কোনো ব্যথা আছে? ব্যথাটা কি রকম অনুভূত হয়? গভীর বেদনা, ক্ষতের মতো যন্ত্রণা, জ্বালা পোড়া, নাকি তীব্র এবং ছুরি দিয়ে খোঁচানোর মতো? আপনি কি শুধু শারীরিক মিলন কালে ব্যথা অনুভব করেন নাকি মিলনের আগেও পরে ব্যথা থাকে? ব্যথা কি এক এক সময় এক এক প্রকার এবং যৌন আসন পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়? যদি আপনার যৌন উত্তেজনা অথবা উত্তাপের ঘাটতি অন্য কোনো শারীরিক কিংবা স্বাস্থ্যগত কারণে তা হয়, তাহলে নিম্নলিখিত টিপসগুলো ব্যবহার করে শারীরিক মিলনকালে যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারেন। প্রথম যে টিপস, সেটা হচ্ছে প্রশান্ত থাকুন। যৌন কর্ম শুরুর আগে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং মানসিক প্রশান্তি অর্জনে স্থির থাকুন। শারীরিক মিলনের প্রাককালে গরমকালে ঠান্ডা এবং শীতকালে উষ্ণ পানিতে গোসল করে নিন। হালকা রিল্যাক্সেশন মিউজিক চালিয়ে নিতে পারেন। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, যাই হোক। তো সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। আপনার সঙ্গী কোন বিষয়ে আপনার যদি কোনো অপছন্দ থাকে, তাহলে হয়তো শারীরিক মিলন তত একটা মজাদার বিষয় হয় না। স্বামী স্ত্রীর মাঝে আন্তরিক সম্পর্ক না থাকলে যৌন মিলনে মানসিক প্রশান্তি আসবে না। কোনো খাবার এর প্রতি অরুচি থাকলে যেমন তা স্বাদহীন মনে হয়, তেমনি সম্পর্কের বৈরিতা শারীরিক মিলনকে যন্ত্রণাদায়ক করে তোলে। তাই ব্যথাহীন মিলনের জন্য সম্পর্কের উন্নতি জরুরি। পেলভিক ফ্লোর বা পেশি শক্তিশালী করুন। কিগেল এক্সারসাইজের মাধ্যমে আপনার পেলভিক ফ্লোর বা পেশি শক্তিশালী করুন। পেলভিক এক্সারসাইজের ফলে যৌনাঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া জোরালো হয়, ফলে যৌন উত্তেজনার যৌনাঙ্গ পূর্ণ মাত্রায় মিলনের জন্য প্রস্তুত হতে পারে, যা মিলনকালে ব্যথা মুক্তিতে সহায়তা করে। ব্যথার বিষয়টি আপনার স্বামীকে বলুন। আমাদের দেশের অনেক নারী লজ্জার কারণে অনেক সময় ব্যথা সহ্য করে যান, কিন্তু শারীরিক মিলনে ব্যথা অনুভূত হলে তা অবশ্যই আপনার স্বামীকে বলতে হবে, কারণ দুইজনের মানসিক ও শারীরিক প্রশান্তির নিশ্চয়তাই সুখী দাম্পত্য জীবনের প্রধান হাতিয়ার। সুতরাং লজ্জার কিছু নেই। ভিন্ন আসন চেষ্টা করুন। শরীরের নির্দিষ্ট কোনো অংশে চাপ পড়ার কারণেও যৌন মিলনে ব্যথার কারণ হতে পারে। আসন ভঙ্গির কারণ হয়তো কোনো হাড়ের জোড়া ব্যথা সৃষ্টি করছে, অথবা কোনো নির্দিষ্ট কৌণিক
অবস্থানে লিঙ্গ প্রতিস্থাপনের ফলে মিলনে ব্যথা অনুভূত হচ্ছে, আসন পরিবর্তন করে দেখুন, হয়তো ভালো ফল পাওয়া যেতে পারে। তো এই টিপসগুলো ফলো করার মাধ্যমে লিঙ্গ মানে স্বামী স্ত্রী যদি যৌন সঙ্গমে লিপ্ত হন তাহলে আশা করি কিছুটা হলেও আপনাদের সমস্যা লাঘব হবে। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হন এবং তিনি আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আরও হিস্ট্রি জানার পরে যে গাইডলাইন দেবে সেই অনুপাতে চললে আশা করি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমাদের আলোচনাটি আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের আলোচনাটি কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।